নমস্কার, আমি উমা চলে এসেছি আজ একটা নবরাত্রি স্পেশাল রেসিপি নিয়ে। সাবুদানার খিচুড়ি। সাবু তো অবশ্যই লাগবে, তো সারা রাত সাবুটা ভিজিয়ে নিয়েছিলাম। আজ সকালে জল থেকে ছেঁকে নিয়ে আরও 2-3 বার বেশ কয়েকবার জলে ধুয়ে ঝুরঝুরে করে নিয়েছি সাবুটা। এরপর গাজর কুচি, আদা কাঁচা লঙ্কা কুচি, নারকেল কুচি, রেড বেল পেপার, কাজু কিশমিশ। ঘিয়ের মধ্যে প্রথমে গোটা কালো সর্ষে, একটা শুকনো লঙ্কা, নারকেল কুচি, আদা কাঁচা লঙ্কা, বাদাম দিয়ে একটু ভেজে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব গাজরের টুকরো। আরও অনেক কিছু সবজি কিন্তু মেশানো যায়। সামান্য একটু নুন, ব্যাস। গাজরগুলো একটু ভেজে নেব। গাজরটা যখন হয়ে যাবে সবশেষে দেব কিশমিশ আর রেড বেল পেপার। তো এগুলো তো নরম, তো শেষেই দিতে হয় এগুলো। আর যখন একেবারে সবজিটা হয়ে যাবে দিয়ে দেব সাবু। তারপর সুন্দর করে মিশিয়ে নেব। আর ওপর থেকে একটু ঘি। সাবু তো বেশিক্ষণ রান্না করা যায় না, তাহলে স্বাদ আর কালার দুটোই চলে যায়। এটা শুধু নবরাত্রি স্পেশাল রেসিপি নয়, এটা একটা সুস্বাস্থ্যকর ব্রেকফাস্টও বটে। তো পেটটাও অনেকক্ষণ ভারী থাকে, একেবারে ক্যালোরি ফ্রি খাবার। আর যারা 9 দিন ধরে খুব নিষ্ঠার সাথে নবরাত্রি ব্রত পালন করে থাকেন তাদের পক্ষে তো খুবই একটা প্রয়োজনীয় জিনিস। তো কেউ করে দেখতে পারেন। আর সারাদিন তো ওনারা এই জাতীয় খাবার আর ফল খেয়েই থাকেন। গমের জিনিস, চালের জিনিস কোনোটাই ওনারা খান না। মাতা রানীকে নিবেদন করেন আর তারপরে সেই প্রসাদ ওনারা গ্রহণ করেন। তো কারুর যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করো, তো ভালো লাগবে। নবরাত্রির আজ তো 3য় দিন হয়ে গেল। মাতা রানীর কৃপা হোক সকলের উপর। ভালো থেকো সকলে।